হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে আসলাম একটা তালের মজাদার রেসিপি। যে রেসিপিটা আপনারা যদি ভালো করে খেয়াল করেন তাহলে তাল রান্নায় আর কোনো ঝামেলা থাকবে না। তিতা ভাব নিয়ে, তালের যে তিতা ভাবটা, এটা নিয়েও আর চিন্তা করতে হবে না। একদম পারফেক্ট তাল রান্না হয়ে যাবে যদি আপনারা এই নিয়ম অনুযায়ী তালটা রান্না করেন। আমি এখানে পারফেক্টভাবে তালের পরিমাণটা বলে দেব যে কোন উপকরণটা কোন পরিমাণে আপনারা এখানে দিলে পারফেক্ট তাল রান্নাটা পেয়ে যাবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তা চলুন দেখে নিই কীভাবে আমি এই তাল রান্নাটা করব। এর জন্য প্রথমে তালটাকে একটু গুলিয়ে নিতে হবে। তালটা কিন্তু একটু ঘন করে গোলাবেন এবং যে রসটা তালের বের হবে সেখান থেকে আমি 2 কাপ পরিমাণ তালের রস নিয়ে নিয়েছি। এই যে চুলায় প্রথমে তালের রসটাকে আমি জাল দিয়ে নিলাম। আমি কিন্তু তালটা বেশি পাতলা করে জাল দিইনি। বেশি পাতলা করে জাল দিলে তালটা দেখা যায় অনেকক্ষণ জাল দিতে হয়। তো একটু ঘন করে যদি তালটা আপনারা গুলিয়ে নিতে পারেন তাহলে অল্প জালেই হয়ে যাবে। তালটা যখন ফুটে উঠলো আমি এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম, অর্থাৎ 2 কাপ তালের রসে আমি 1/2 কাপ চিনি দিয়েছি। চিনিটা দিয়েও তালটাকে আমি আবার একটু জাল দিয়ে ফুটিয়ে নেব। চিনিটা দিয়ে অবশ্যই কিন্তু ভালো করে ফুটিয়ে নেবেন, তাহলে দুধটা কেটে যাবে না। অনেক সময় কিন্তু তালের ভিতরে দুধটা দিলে দুধটা কেটে যায়, তো এই দুধ কাটার কোনো ভয় থাকবে না। এখানে আমি 1/2 লিটার দুধ দিয়ে দিব। তো প্রথমে আমি একটু দুধ দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আর এই তাল রান্নাটা করার সময়, নাড়ার সময় একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, পাতিলের নিচ পাইয়ে চামচ দিয়ে নাড়া দিবেন। তা না হলে কিন্তু উপর নাড়া দিলে আস্তে আস্তে দেখবেন নিচে তালটা লেগে পুড়ে যাচ্ছে। আর তাল পুড়ে গেলে খেতে কিন্তু ভীষণই খারাপ লাগে, কারণ তাল পোড়া গন্ধ খুবই খারাপ হয়। তো এই পর্যায়ে আমি বাকি দুধগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এখন আমি জাল দিতে থাকবো। একটু পরপর নাড়া দেব, ঘন ঘন নাড়ার দরকার নেই, একটু পরপরই নেড়ে দিতে হবে এবং প্রতিবারই পাতিলের নিচ পাইয়ে নাড়া দিতে হবে, তাহলে তালটা পুড়বে না। এই যে দুধটা দিয়ে তালটা যখন ফুটে উঠলো এভাবে, তখন এখানে ভালো করে নেড়ে ছেড়ে সামান্য একটু লবণ দিব। আমি খুবই সামান্য একটু লবণ দিব, কারণ এই লবণটা দিলে কি হয়, তালের স্বাদটা অনেক ভালো লাগে খেতে। আপনারাও এখানে খুবই সামান্য একটু লবণ দিয়ে দিবেন, তাহলে কিন্তু খেতে আরও মজাদার হবে। তা এখন আমি এখানে অপেক্ষা করে করে একটু পর পর এভাবে নেড়ে চেড়ে দেব। সাইডে যে তালগুলো লেগেছে এগুলো একটু চামচ দিয়ে ছাড়িয়ে নেব, নিয়ে ভালো করে এভাবে নাড়তে থাকবো। দেখবেন খুবই অল্প সময়ে কিন্তু তালটা রান্না হয়ে যাবে। আপনারাও অবাক হয়ে যাবেন যে এত কম সময়ের ভিতর কিভাবে পারফেক্ট তাল রান্নাটা হয়ে গেল। এটা একটাই ম্যাজিক, যেগুলো তালটা একটু ঘন করে গোলাবেন, তাহলেই দেখবেন তালটা রান্না করতে বেশিটা সময় লাগে না। তো আমি এখানে পরিমাণটা আর একবার বলছি, একটু ঘন করে গোলানো তালের রস নেবেন 2 কাপ, আর 1/2 কাপ চিনি নেবেন, আর 1/2 লিটার দুধ নেবেন। বাস পারফেক্ট তাল রান্না হয়ে যাবে। আমি সব উপকরণগুলো দিয়ে এই যে এই পর্যায়ে জাল দিয়ে নিয়ে এসেছি। আরেকটু আমি নেড়ে চেড়ে জাল দিয়ে নেব। তালটা কিন্তু বেশি ঘন করে আবার চুলা থেকে নামাবেন না, একটু হালকা একটু পাতলা হিসাবেই নামাবেন। দেখবেন যেটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। যে এই পর্যায়ে এই যে দেখেন, খেয়াল করেন যে কোন ঘনত্ব অনুযায়ী আমি তালটা চুলার থেকে নামিয়ে নেব তাল রান্নাটা। তো এই পর্যায়ে কিন্তু আমি এখন চুলার জালটা বন্ধ করে দেব। আপনারা এর ঘনত্বটা একটু খেয়াল করবেন যে আমি কোন অবস্থাতে, ঘনত্বতে। এই যে চুলাটা কিন্তু আমি এখন বন্ধ করে দিয়েছি। এই যে এই ঘনত্বতে আমি এখন তালটা নামিয়ে ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। এই যে তৈরি হয়ে গেল মজাদার ঝামেলা মুক্ত তাল রান্না। এটা ভাত, রুটি, পরোটা, মুড়ি সব কিছুর সাথে এত মজা হয় যে ছোট বড় সবারই খুবই প্রিয়। আমার বাসায় তো ভাদ্র মাসে কয়েকবারই আমার এই তালটা রান্না করতে হয়। বাচ্চারা ভীষণ পছন্দ করে, বড়রাও করে। তা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে আমার দেওয়া নতুন রেসিপিগুলো সবচেয়ে প্রথমে আপনারা দেখতে পারেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে।